सॉरी सॉरी है ना, गोपियों की, शुद्ध गोपियों की तरह कोई नचाते नहीं, गोपियों की तरह नचाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम कौन कहते भगवान। নমস্কার, গাল্প জীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে পয়লা বৈশাখের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। পয়লা বৈশাখে কোথায় গিয়েছিলাম, কি করলাম, সেগুলো সবই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমাদের পয়লা বৈশাখ শুরু হয়েছে মোটামুটি সকাল 12টার থেকে। এখানে আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছি। এটা আমাদের দুর্গাপূজা সমিতির তরফ থেকে বুকিং করা হয়েছিল। তো অনেক মানুষজন এখানে আছে, আমরাও সেই সাথে আছি। তো সকাল 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 মানে কি দুপুর 12টা নাগাদ এখানে পৌঁছে তারপর এই যে এদিকে সব আমার বর বা দাদা যারা আছে তারা সব ফুটবল খেলছিল। জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটার ভিডিও আপনারা আগেও একবার দেখেছিলেন, কারণ এখানে আমাদের আরেকবার পার্টি হয়েছিল। আর আজকে পয়লা বৈশাখেই আবার এই জায়গাটাতেই পার্টি করতে এসেছি। এখানে দুটো সুইমিং পুল আছে, একটা বড়দের জন্য, একটা বাচ্চাদের জন্য। দেখতেই পাচ্ছেন অনেক মানুষজন আছে। দুর্গাপূজা সমিতির থেকে যেহেতু বুকিং করা হয়েছিল, আর দুর্গাপূজা সমিতি আমরা যেটা যাই সেটা হচ্ছে বাংলাদেশ সমিতি, তাই শুধু এখানে পশ্চিমবঙ্গের মানুষই নেই, বাংলাদেশের বাঙালি যারা তারাও এখানে আছে। সবাই মিলে একসাথে আমরা আমাদের পয়লা বৈশাখ পালন করছি। সুইমিং পুলে স্নান করা, তারপর দুপুরে লাঞ্চ করা, সন্ধেবেলায় একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন, আর তারপর আবার ডিনার করা, একসাথে সবাই মিলে এনজয় করা, এই সব এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা সবাই দেখতে থাকুন, আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে। আর লাঞ্চে এত কিছু ছিল আর সব অসাধারণ। আমি এটা বলতেই হবে যে বাংলাদেশের মানুষ খুবই ভালো রান্না করতে জানে। তো ভর্তা বানিয়েছিল, সেগুলো দারুণ ছিল, অসাধারণ ছিল। যেসব বাকি আদার্স রান্না ছিল, মাছ তো 2 প্রকারের মনে হয় মাছ ছিল, তো সবই অসাধারণ অসাধারণ রান্না হয়েছিল। বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলছি, সত্যিই বাংলাদেশের মানুষ অসাধারণ রান্না করতে পারে, খাবারের অসাধারণ টেস্ট। শুধু আমি না, ওখানে যতজন মানুষ ছিল সবাই খুব তারিফ করেছে যারা রান্না করেছে তাদের। এত সুন্দর খাবারের টেস্ট হয়েছে, এত সুন্দর রান্না হয়েছিল। ভিডিওতে দেখে বুঝতে পারছেন সন্ধে হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমিও একটু ছোট্ট পার্টিসিপেট করেছিলাম, গান করেছিলাম কোরাসে। আপনারা সবাই জানেন যে আমি নাচ শেখাই, কিন্তু গানটা সেরকমভাবে আপনারা জানেন না হয়তো। ছোটোবেলাতে গান শিখেছি, যখনই সুযোগ পেয়েছি কোরাস করার বা সিঙ্গেলভাবে গান করার তখনই চেষ্টা করেছি একটু। আর এই যে আমার স্টুডেন্টরা এরা নাচ করেছিল, তো সেরকমভাবে কোনো হয়নি যে সবাই শাড়ি পরে বা সেজে গুজে নাচ করবে, ওরকম কিছু নয়। যে যার মতো ড্রেস পরেছিল সেইভাবেই সবাই ছোট্ট একটু করে পার্টিসিপেট করেছিল। বাচ্চারা যে যার মতো গান করেছিল বা কবিতা আবৃত্তি করেছিল। এরকমভাবে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সন্ধেটা পার হয়ে যায়। আর এই যে আমরা কোরাসে গান করছিলাম। তারপর সবাই একসাথে ছবি তুলে ফটো সেশন করে ডিনার করে বাড়ি ফিরি। তখন প্রায় 12টা বাজে, মানে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের পয়লা বৈশাখ চলে। আমাদের পয়লা বৈশাখ কিন্তু পয়লা বৈশাখের আগেই সেলিব্রেট করা হয়ে যায়, কারণ পয়লা বৈশাখের সময় তো আর অফিস ছুটি থাকবে না। আর তার আগে ছিল ঈদের যে ছুটি, সেই ঈদের ছুটির একদিন আমরা পয়লা বৈশাখ হিসাবে পালন করেছিলাম। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন ভিউ করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।